আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব পবিত্র মুহররম মাসের সোমবার আসরের পরে যদি কেউ এই একটি আমল করেন, আল্লাহ তাআলা চাহে তো এই আমলের ওসিলায় আপনার নেক সন্তান লাভের সুসংবাদ আসবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে পবিত্র মুহররম মাসের সোমবার যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অর্থাৎ আরবাআতুন হুরুম অন্যতম। এ মাসে বেশি বেশি তাই নফল রোজা ও তওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। এছাড়াও হাদিসে পাওয়া যায় যে আল্লাহর মাস বলে এই মুহররম মাসকে আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। আমাদের সকলেরই একটি জানা কথা যে সকল মাসই হলো আল্লাহর মাস। এরপরও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্যই হলো এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন দুনিয়ার সব ঘরই হলো আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে কিন্তু বাইতুল্লাহ বলা হয় না। তেমনি আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়াও হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারেও উদ্বুদ্ধ করেছেন। তাই আমাদের চেষ্টা থাকবে পবিত্র মুহররম মাসে অন্তত আইয়ামে বীজের 3 দিন রোজা রাখা এবং সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবারের রোজা রাখা। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এর প্রতিদান আপনাকে অবশ্যই দান করবেন। মুহররমের রোজার মধ্যে আশুরার রোজা ছিল সবচেয়ে ফজিলতপূর্ণ। যারা আশুরার রোজা রাখতে পারেননি কিংবা রাখেননি তারা চেষ্টা করবেন আইয়ামে বীজের 3 দিন রোজা রাখার, পাশাপাশি সোমবার বৃহস্পতিবারের রোজাগুলো রাখার। আমাদের এই চ্যানেলগুলোতে আমরা বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। বিশেষ করে 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটিতে আমি সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আশা করছি আপনারা সেই চ্যানেলটি থেকে ভিডিওগুলো দেখে নেবেন। কষ্ট করে ইউটিউবে গিয়ে 1 মিনিট মাদ্রাসা লিখলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। সেই চ্যানেলে বিস্তারিত বলা আছে ইনশাআল্লাহ। এই পবিত্র মুহররম মাসের আজ সোমবার চেষ্টা করবেন রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে এই আমলটি করার। যে কোনো সমস্যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিকল্প নেই। অসুস্থতায় চিকিৎসার পাশাপাশি মহান আল্লাহর দরবারে দোয়া করতে হয়, কারণ সুস্থতা দান করার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই। তাই মহান আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কিছুই অর্জন করতে পারে না। আর সন্তান সন্ততি দানের মালিক কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই। তাই আমাদেরকে আল্লাহ তাআলার দোয়ারেই ধর্ণা দিতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে হবে। কোরআন ও হাদিস থেকে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিওগুলো দেওয়া আছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অসংখ্য দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। আশা করছি আপনারাও যদি চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নেন আপনারাও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হবেই। বিশেষ করে আজকের এই আমলটি যদি আপনারা বিশ্বাস নিয়ে করেন, আল্লাহ তাআলা চাহে তো এই আমলের ওসিলায় আপনি নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছে বন্দা করেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনিও একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করুন। আল্লাহ তাআলা যখন আপনার ডাকে সাড়া দিবেন, আপনার যখন সন্তানটি কল্যাণকর হবে, উত্তম হবে, তখনই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকেও নেক সন্তান দানের সুসংবাদ দিবেন। যেমনটি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরও যখন নিঃসন্তান ছিলেন, তখন তিনি একদিন দেখলেন মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে ফলের মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। অর্থাৎ যেই মৌসুমে যে ফলটি পাওয়া যায় না সেই ফলটি আল্লাহ তাআলা তাকে দান করেছেন এবং তিনি সেই ফলটি। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনেও সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন, যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ আমাকে আমার মতো বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারবেন। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে
দরবারে দোয়া করলেন এবং এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। তাই আমরাও এই দোয়াটি করব, তবে ছোট্ট একটি নিয়ম মেনে দোয়ার আমলটি করব। প্রথম কাজ হবে ইস্তেগফার করা এবং দরুদ শরীফ পড়া। প্রতিদিন অন্তত 100 বার করে ইস্তেগফার পড়বেন। এই দোয়াটি পড়ার আগেও আপনি অন্তত 100 বার শুধুমাত্র চাইলে সবচেয়ে ছোট যে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 এভাবেও পড়তে পারেন, কারণ ইস্তেগফার অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। ইস্তেগফার করলে সন্তান ও প্রাচুর্য লাভ হয়। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর বাণীটি দেখলে বোঝা যায় যে ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর 12 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়া হুদ আলাইহিস সালামের ঘটনায় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার বাণীটি দেখলে বোঝা যায় যে অধিক ইস্তেগফারের ফলাফল বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। এটিও সূরা হুদের 52 নম্বর আয়াতে বলা হয়েছে। তাছাড়া নিয়মিত ইস্তেগফারে অকল্পনীয় সাহায্য পাওয়া যায়। যারা নিয়মিত ইস্তেগফার করেন আপনাদেরকে আল্লাহ তাআলা কল্পনার বাইরে থেকে সাহায্য করেন, যেটা আপনি চিন্তাও করেন না, আল্লাহ তাআলা আপনাকে সেই সাহায্যগুলো করে থাকেন। যারা আল্লাহ তাআলার কাছ থেকে গায়েবী বা অকল্পনীয় উৎস থেকে সাহায্য পেতে চান তারা একটি আমল নিয়মিত করার চেষ্টা করবেন, সেটি হলো ইস্তেগফারের আমল। প্রতিদিন অন্তত 1000 বার 2000 বার ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকেও গায়েব থেকে হলেও সাহায্য করবেন, আপনার চিন্তার কল্পনার বাইরে থেকে আপনাকে সাহায্য করবেন। অর্থাৎ যেখান থেকে আপনার কোনো আশাই ছিল না সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, তার সব দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যারা রিজিকের সমস্যায় আছেন, অভাবে আছেন কিংবা বিভিন্ন ধরনের ঋণের মধ্যে আছেন, নিয়মিতভাবে ইস্তেগফার করুন, আল্লাহ তাআলা কোনো না কোনো একটা মাধ্যম বার করে আপনার রিজিক ব্যবস্থা করেই দেবেন। সুতরাং আপনারাও বেশি বেশি করে ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দেবেন, আল্লাহ আপনাকে উত্তম নেক সন্তান দান করবেন। প্রথম কাজ ইস্তেগফার করা এবং দ্বিতীয় কাজ হলো দরুদ পাঠ করা। প্রতিদিন অন্তত 100 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম এগুলো বেশি বেশি করে পড়বেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়াটি সেই দোয়াটি দেখায় দিচ্ছি, রাব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটি 100 বার করে প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে সোমবার রোজা রেখে আসরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আমল করবেন। যদি রোজা রাখতে নাও পারেন তারপরে আপনারা আমলটি করবেন। বেশি বেশি করে রাব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন, বলবেন হে আমার রব আমাকে তুমি একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকেও নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন। পাশাপাশি চাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরও দোয়াটি পড়তে পারেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটিও কবুল হওয়া দোয়া, কোরআনুল কারীম থেকে নেওয়া কবুল হওয়া দোয়াটি, রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার প্রভু, হে আল্লাহ আমাকে এক সৎ সন্তান দান করুন, সৎপুত্র দান করুন। এই দোয়াগুলো কোরআনুল কারীম থেকে নেওয়া কার্যকরী পরীক্ষিত দোয়া। দরুদ ও ইস্তেগফারের মাধ্যমে যদি এই দোয়ার আমলগুলো মনের মধ্যে বিশ্বাস নিয়ে করতে পারেন আল্লাহ তাআলা আপনার সন্তান লাভের মনোবাসনা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা বেশি বেশি করে কমেন্টে দোয়া চান, দোয়া করুন। যারা নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন তাদের কাছ থেকে আপনারা জেনে নিন কোন আমলটি কতদিন কিভাবে করেছেন তার বিস্তারিত ইনশাআল্লাহ। সেই অনুযায়ী আপনারা আমলটি করতে থাকুন। সন্তান লাভের নতুন ভিডিওগুলো যাতে করে আপনি মিস না করে ফেলেন তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে ইনশাআল্লাহ নতুন আমল নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।